হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টুকরো হাসির বাক্স। তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমি সারাদিন কী কী করছি সেগুলো নিয়ে। তো আজকে আমি আমার সারাদিনের ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা কী কী করেন সেগুলো আমাকে কমেন্ট করবেন। তো আজকে প্রত্যেক দিনের মতন আমি ফার্স্টে ব্রাশ দিয়ে স্টার্ট করলাম, কারণ ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ করতে হয়, সবাই জানো। যাই হোক, ভালো মতন ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কী করছি সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, সবাইকে না একটু হলেও সারা দিনের কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করা উচিত, একটু মনকে শান্তি দেওয়ার জন্য, যেমন আমি করি। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে আমাদের ঘরে পুরোপুরি নিরামিষই হয়েছে। তো আজকে ভালো সকাল সকাল উঠে একটু পুজো টুজো দিয়ে তারপরে আমি টিউশন পড়াতে যাবো। তো আমার 3টে টাইম টিউশন পড়াতে হয়, তো সেগুলো সব নিয়ে আমি আজকে ভিডিওটা বানিয়েছি। তো ফার্স্টে ভালো মতন মুখ ধুয়ে রেডিমেডি হয়ে এখন বেরোবো। এখন একটু জেল মেখে ভালো মতন মুখটাকে একটু ক্লিন করার পরে একটু ভালো মতন অ্যালোভেরা ইউজটা করে দিলাম, তারপরে চান করতে যাবো। তার আগে একটু কিছু খেয়ে নিই, কারণ হচ্ছে চান করার পর তো আর কিছু খেতে পারবো না, পুজো দিতে হবে। তো ফার্স্টে আমার দিনের শুরু হয় চিয়া সিডস নিয়ে, কারণ চিয়া সিডস তোমরা সকলেই জানো খুবই ভালো। চিয়া সিডস হচ্ছে এমন একটা জিনিস যেটা খুবই শরীরের পক্ষে খুবই ভালো। এতেও আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত জায়গাটা পুরো সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে রোদ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, শ্যুট করতেও খুব সুন্দর লাগছে। তো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ মা উঠে যদি দেখে আমার বিছানাটা পড়ে আছে তো গেল। তারপরে আমি খেলাম, কী খেলাম, চিয়া সিডস যেমন বলেছিলাম তেমনি কাজ খেয়ে এলাম। বেশি আমার এটা খেতে ভালো লাগে না, তো অল্পই খেলাম, বাকিটা আমি মায়ের জন্য রেখে দিলাম। কারণ আমিও মাকে একটু অ্যাডভাইস দিই যে মা এসব খাও, একটু ভালো, এগুলো শরীরের পক্ষে ভালো। যাই হোক, খেতে হলো, খেয়ে নিলাম ভালো। কারণ আমার এখনও এরপরে আমার স্টুডেন্টদের খাতা চেক করা বাকি ছিল, কারণ ওদের এক্সাম ছিল। তো কালকে আমার নিতে পারিনি বলে আমাকে আজকে সমস্ত খাতাগুলো চেক করতে হয়েছিল, ওরা কততে কী পেয়েছে না পেয়েছে, যেহেতু নেক্সট মান্থে ওদের এক্সাম আছে। তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, ওরা কী কী করছে, কেমন কী কী লেখে না লেখে সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করছি। এতগুলো খাতা দেখতেই পাচ্ছ, 3টে স্টুডেন্টের এতগুলো খাতা, আমার তো মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে যে এতগুলো চেক করতে হবে। যাই হোক, করি, বসে পড়লাম চেক করতে, ফোনটা সাইডে রেখে। ফার্স্ট খাতা মিমি কর্মকার, খুব ভালোই স্টুডেন্ট, 3টে স্টুডেন্টই খুবই ভালো, 3টে মেয়েরই স্টুডেন্ট, 3টে মেয়ে পড়ে, খুবই ভালো স্টুডেন্ট, একই ক্লাস। তো কখনো কখনো পড়াশোনা করে না, মিনিমাম কালকেও একই জিনিসটা হয়েছে। আর কালকে ভাবলাম দাদি করে চলে যাবো, তো খাতা চেক হবে না আর পানিশমেন্ট হবে না, তো আমি যেন খাতাগুলো নিয়ে চলে এসেছি, নিয়ে এসে একবার যাই কেমন কী রেজাল্ট করেছে না করে সেটা দেখি। তো আপাতত খাতাগুলো চেক করতে করতে আমি ঘুমে ঝিমুচ্ছিলাম, তারপর আবার ভালো মতন চেক করলাম। অনেক চেক করতে হবে, তো তোমরা দেখতে থাকো এক এক করে আমি কী কী চেক করছি। ওদের এক্সাম নিয়েছিলাম, বলতে গেলে আমি সায়েন্সের এক্সাম নিয়েছিলাম। তো এখন চেক করছি ওদের খাতাগুলো, সমস্ত নাম্বারগুলো দেওয়াও হয়ে গেছে, চেক করাও হয়ে গেছে। কারণ হচ্ছে টিউশন টিচার, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদেরকে মানে তৈরি করা। হ্যাঁ, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি হয়তো এগুলো ভাবতাম না, আমি ভাবতাম আমার টিচার শুধু মারে আমাকে, কিন্তু না, সত্যি কথা টিচারদের প্রচণ্ড খাটে ওরা, প্রচণ্ড, মানে বলতে নেই স্কুল টিচাররাও খাটে, কিন্তু স্কুল টিচার থেকে একটা টিউশন টিচার বেশি খাটে। একটা স্টুডেন্টকে যেমন ভালোবাসতে হয়, তেমনি একটা স্টুডেন্টকে একটু বকাবকি না করলে তো ওরা লাগাম ছাড়া হয়ে যাবে না। তো বকাবকির পাশাপাশি একটু খুনসুটিও চলে, একটু বকাবকি চলে, একটু হাসি ঠাট্টাও চলে। এই সমস্ত মিলেমিশে না থাকলে, মানে টক মিষ্টি ঝাল না হলে না কোনো টিউশন বলো, না স্টুডেন্টগুলো এনার্জেটিক হয়, না টিচারের মাথা ঠিক থাকে। তো আমিও সেরকম চেষ্টা করি, যেমন একটু গল্পগুজব করে তেমনি পড়াশোনাও করাই, তেমনি সমস্ত কিছু চেকও করি। তো তোমরা দেখতে পাচ্ছ সায়েন্সে এরা যে কি জবা ফুলের সমস্ত দশাগুলো লিখছিল, সমস্ত যে কী কী হয় ফুলের, মানে আমাকে প্রশ্ন করছে ওরা, দিদি তুমি তো বলোনি যে এটা এক্সাম নেবে তুমি। তো আমি জাস্ট একটা সারপ্রাইজ টেস্টের মতো নিয়ে নিচ্ছি, ওরা ফুলের আকারগুলো দেখতে পাচ্ছ, মানে ওটা জবা ফুল না কী ফুল আমি সেটা বুঝতে পারছি না যে ওটা কী ফুল। তো তুমি জাস্ট ফুলটা দেখো কী টাইপের ফুল, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এটা কি আদৌ জবা ফুল না কী ফুল। যাই হোক, সেখানেও নাম্বারটা বেশি চলে গেছে। তো এখন যা পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে কী পেয়েছে, মানে আমি জাস্ট দেখছি, বারবার করে গুনছি যে আর কোনো দিক দিয়ে কি একটু বাড়ানো যাবে নাম্বার,
তারপরে ভালো মতো ফুলগুলো বাবারে দেখতে পাচ্ছ তো এখানে ফুলটা, মানে ফুলটা মানে এই ফুলটা আদৌ আমাদের এই পৃথিবীতে ফোটে তো, পৃথিবীতে, আমি নর্মাল ভারতে বলি না, আমাদের পৃথিবীতে ফোটে তো এই ফুলটা। তো সেটার জন্য আমি একটু দেখলাম। যাই হোক, ওদের যেমন ইচ্ছে হয়েছে, জবা ফুলটার যেমন চোখে দেখেছে সেরকমই এঁকেছে, সেরকমই ওরা নাম্বার পেয়েছে। শুধু একটা খাতা নয়, আরেকজনের খাতা দেখাচ্ছি আমি, সে আরেকজনের খাতা তো মানে আরও সুন্দরভাবে ফুল, মানে ইনকমপ্লিট ফুল, মানে ফুলটা ফুটতে গিয়ে আর ফুটতে পারেনি এরকম ফুল আঁকা হয়েছে। তো সেই খাতাটা আমি নিয়ে এসেছি। দাঁড়াও এই খাতাটা চেকটা করি আগে, মানে গুনতে গুনতে চেক করতে করতে এতটা টাইম যাচ্ছে, চেকটা করে নি দাঁড়াও। তো এরপরে আমার নেক্সট খাতাটা আসছে। নেক্সট খাতার ফুলটা দেখতে পাচ্ছ তো, মানে নামটা আর বললাম না, কারণ ও আমার ভিডিওগুলো দেখে তো লাস্টে বলবে দিদি তুমি আমার নামটা কেন বললে। তো তুমি দেখো এটা এটা ফুল না ফ্যান, আগে দেখতে হবে এটা পাখা না ফুল। জবা ফুল কি এরকম টাইপের হয়, তার ওপর শর্টে লেখা, সমস্ত লেখাগুলো শর্টে লেখা। যাই হোক, কিছুদিন আগে রথের মেলা ছিল তো, একটু রথে ঘুরে বেড়াচ্ছিলো, রথ করে যাচ্ছিলো, তাই জন্য একটু পড়াশোনাটা ওর খারাপ হয়েছে। কিন্তু বাকি নর্মাল 2 মার্কসে যে এক্সামটা হয়েছিল সেখানে ঠিকঠাকই লিখেছে। তো আপাতত সমস্ত খাতাগুলো চেকমেক করে, সমস্ত হিসাব টিসাব করে, রেজাল্ট দিয়ে সমস্ত কিছু করে আমি আপাতত রেডি হব, কারণ হচ্ছে আজকে অনেক দেরি হয়ে গেছে। আর একটু এটুকু লিখতে হয়, কারণ হচ্ছে না তোরা শুধরাবে না, তাই জন্য একটু লিখতে হয়। তো আমার আপাতত সমস্ত খাতা চেক করা কমপ্লিট। তো এই খাতাটাও একটু বাকি ছিল, দেখি চেক করা হয়েছে না হয়নি। হ্যাঁ, চেক করা কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কিছু খাতাগুলো চেক টেক করে একবার সুন্দরভাবে গুছিয়ে আমি আপাতত বেরোনো তৈরি হচ্ছে। তার আগে খুব খিদে পেয়েছে, একটু খেয়ে নিই। তো একটা বিস্কুট খাবো যদিও। ও আবার এই খাতাটাও বাকি আছে আমার। তো এই খাতাটাও আমি এবার দেখে নিলাম, না এই খাতাটা তো চেক হয়ে গেছিলো আমার। তো তারপরে সমস্ত খাতাগুলো এক এক করে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম, হেড করে খাতা রাখলাম, গোছালাম, নিজের খাতাটাও আবার গুছিয়ে নিলাম। গুছিয়ে, কারণ আমার বোন তো এখন ঘুমাচ্ছে, ওর হোমওয়ার্কে যত কিছু দেওয়া আছে, মানে বিকেলবেলা পড়বে তো, সেই যতগুলো হোমওয়ার্ক সেগুলো আমাকে চেক করতে হচ্ছে, মানে বুনো খাতাগুলো আমি চেক করতে হচ্ছে। মানে আসলে কী বলতো, একটা ফ্যামিলির মধ্যে ছোট যে হয় না, তার একটু বেশি আদরের হয়, মানে ওরা লাগাম ছাড়া হয়, ওরা একটু বাড়া কেঁদে দিলেই নাকি মানে অনেক বড় কাণ্ড হয়ে যায়। কিন্তু সেই জায়গায় আমি বড় মেয়ে হয়ে আমি আজ অবধি মানে সারা জীবন এই 1 নম্বর কমে যেন যে কত মার খেয়েছি, কত শাসন খেয়েছি। হতে পারে সেটা কাজে লেগেছে, যদিও যদি কাজে না লাগতো তাহলে তো টিচার হতাম না, না। যাই হোক, নিজের পড়ার সাথে স্টুডেন্টদের পড়াটাও ধ্যান রাখতে হয়। যখন এক্সাম হয় তখন ভাবি মাঝে মাঝে যে এক্সাম হচ্ছে, একটু ভালো মতন দেখতে হয়। তো এক্সামের সময় আমি নিজের এক্সামে যতটা টেনশন থাকি না, আমার স্টুডেন্টদের এক্সামে বেশি টেনশন থাকি। তো আপনারা আমার ফ্যান্স, মানে আমার ফলোয়ার্সদের মধ্যে আপনারা যতজন টিচার, তা নিশ্চয়ই জানেন যে নিজে কী পেয়েছি না পেয়েছি সেটা দেখার দরকার নেই, আমার স্টুডেন্ট যেন ভালো পায়। কারণ হচ্ছে স্টুডেন্ট যদি ভালো না পায়, সেখানে স্টুডেন্টের কাছে দোষটা যায় না, সেখানে আমার কাছে দোষটা আসে না। তো সেই জন্য একটু অতিরিক্ত দায়িত্ব, মানে মা বাবার থেকেও আমার দায়িত্বটা একটু বেশিই বেড়ে যায়। আর সত্যিতে বেড়ে যাওয়ার কথা। একটা টিউশন টিচারের জাস্ট তুমি নর্মাল একটা থিংসই বলো যে হ্যাঁ কেন টিউশন টিচার এমনিও হয় অমনিও হয়, কিন্তু সত্যি বলতে না আমার ভালো লাগে, কারণ একটা বাচ্চার সাথে গল্প করতে, এরকমভাবে মজা করতে, ওরা আবার আমাকে ওদের কথা শেয়ার করে, এগুলো সব শুনতেও আমার খুব ভালো লাগে। আমার বোনের কথা শুনতেও ভালো লাগে, কিন্তু ও একটু ইম্পর্টেন্ট কথার থেকে না একটু ফাজলামি কথা একটু বেশি বলে। তো ওর ভিডিও নিয়ে আমি আসবো, আপনারা শুধু ওয়েট করবেন। ওর ভিডিও নিয়েও আমি আসবো আপনাদের কাছে। ও কী কী করে না করে সেই ভিডিওটাও নিয়ে আমি আসবো। তো ও পড়ার সময় যদি ওকে ঘরে বসিয়ে রাখা হয় কী কী করে, সেই ভিডিওটা নিয়েও আমি আসবো। তো আপনারা দেখে বলবেন কতটা ব্রিলিয়েন্ট আমার বোন। ঠিক আছে, আপাতত আমি এখন চেক করছি। যাই হোক, এই মেয়েটার বানান ভুল কিছু হয় না, কিন্তু হ্যান্ডরাইটিংটা একটু ভালো মতন ঠিক করতে হবে। ঠিকঠাকই লিখেছে সমস্ত কিছু। আপাতত ঘুম থেকে উঠে আমার এই কাজটাকে শেষ করে নিচ্ছি আমি, কারণ হচ্ছে পরে তো গিয়ে আর টাইম পাবো না। তো আজকে যদি আমি এক্সাম নিতে যাই, আজকে যতগুলো এক্সাম নিচ্ছি তার খাতাটাও আমার ঘরে আসবে, সেটা আবার কালকে আবার চেক করবো, এগুলো সব সেরকম চলবে। আসলে টিউশন টিচার হচ্ছে একটা মানে এমন একটা জায়গা না, যেখানে মানে আমরা বলতে গেলে
হারিয়ে যায়। আসল ব্যাপারটা হচ্ছে কি, স্টুডেন্টদের খাতা চেক করতে করতে আমরা এতটাই এখানে ইনভলভ হয়ে পড়ি, আমরা নিজেদের লাইফটা বাদ দিয়ে আমরা স্টুডেন্টদের প্রতি বেশি ফোকাস করি। সত্যি কথা বলতে গেলে একটা টিউশন টিচারের মতন কেয়ার আর কেউ করতে পারে না আমার হিসেবে। এই টিউশন বা এই পড়াশোনার সময় এই যেমন রেজাল্টটা ম্যাটার করে ভালো মতন, তেমনি একটা পড়াশোনাতে মানে একটা টিউশনে একটু ঝগড়া, একটু খুনসুটি, একটু মজা, একটু ইয়ার্কি, একটু পড়াশোনা, এগুলো চলতে থাকে। সবসময় বকাবকি করলে মানে স্টুডেন্টগুলো তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়, প্লাস ওরা মানে পুরো মেন্টাল টর্চারে ভুগবে। তো এর থেকে আমার মনে হয় যদি কাউকে সুন্দরভাবে শেখাতে হয়, টক ঝাল মিষ্টি করে শেখাতে হবে। যেমন ওদের কথাগুলো শোনা উচিত, তেমনি ওরা কী পছন্দ করে না পছন্দ করে সেগুলোতে মানা উচিত। আপাতত এই মেয়েটার মার্কসটা আমার দেওয়া হয়ে গেল। আপাতত যা করেছে তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, কিছু করার নাই, ওকে একটু নিজেকে রিকমেন্ড করতে হবে। সমস্ত খাতা চেক করার পর আমি বাকি খাতাগুলো দেখে নিচ্ছিলাম যে আর কোনো খাতা বাকি আছে না নেই। তো সমস্ত খাতাগুলো সুন্দরভাবে গুছিয়ে এক এক করে রেখে, কারণ কাজ শেষ তো আমার, এক একটা করে রেখে সমস্ত খাতাগুলো আমি জড় করে নিচ্ছিলাম। তারপর আবার খুঁজলাম যে আর কোনো খাতা আছে না নেই, না নেই। তাহলে আমি কী করলাম, সমস্ত খাতাগুলো যতগুলো খাতা ছিল, কারণ অনেক খাতা ছিল, সমস্ত খাতাগুলো এক এক করে আমি কী করলাম, সমস্তগুলো গুছিয়ে টুছিয়ে নেমে সমস্ত জায়গায় রেখে দিলাম। এবার আমার জায়গাগুলো আমার জিনিসগুলো আমার জায়গায়, আর বাকি জিনিসগুলো বাকি জায়গায়। যাই হোক, কাজটা তো শেষ হলো। কিন্তু সত্যি বলছি, যারা টিচার তারা জানে প্রচণ্ড মজা হয় এগুলোতে। আর মেনলি আমাদের কাছে কেউ শিখতে পারে, এটাই হচ্ছে মেন জিনিস। তো চলো দেখাই আরেকজন কি করছে ঘরে। আরেকজন তো একটু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, না কিছু করছে, চলো দেখাচ্ছে তোমায় গিয়ে। দেখতে পাচ্ছ মহারানী? সমস্ত সবাই দেখতে পাচ্ছেন? মহারানী এখন ঘুমাচ্ছে, মানে এই কুম্ভকর্ণটা এখন বসে বসে ঘুমাচ্ছে। বেলা 7টা বাজতে গেল, ও এখনও ঘুম থেকে ওঠে নাই। যাই হোক, আমি একটা বিস্কুট খেয়ে চান করতে চলে গেলাম, কারণ চান করার পর তো আর কিছু খেতে পারবো না। তো খেয়ে চলে গেলাম। খেতে ভালোও লাগছিলো, কারণ খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যাই হোক, তো এখন চান করা হয়ে গেছে। তারপর এখন পুজো দেবো, কারণ আমি হচ্ছে আজকে সোমবার, তো আমি ভাবলাম যে সকাল সকাল পুজো দিয়ে দেবো। তো টিউশন পড়তে যাওয়ার আগে ভাবলাম পুজোটা সেরে ফেলবো। তো তুমি দেখো জাস্ট ওয়েদারটা কতটা সুন্দর। যাই হোক, এখন দেখবে চলো আমার ভাই কী করছে। এখন ভাই, রাধাকৃষ্ণ, রাধেশ্যাম সবাই মিলে গোলনাতে সুন্দরভাবে চুপটি করে শুয়ে আছে। মানে কী বলবো, ওরা আরামসে শুয়ে আছে। দেখতেই পাচ্ছ তোমরা কত কিউটভাবে শুয়ে আছে ওরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওরা কত কিউটভাবে শুয়ে আছে। তো আমারও খুব কষ্ট হচ্ছিলো যে আমি ওকে এই সকাল সকাল জাগিয়ে দিচ্ছি, কিন্তু কিচ্ছু করার নেই। ঘুম থেকে উঠিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলাম সিংহাসনে। তো এখনও আমি ওর থালাটা সাজাচ্ছি এখন, কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে আজকে আমি সকাল সকাল পুজো দিয়ে যাবো, কিন্তু তা সম্ভব না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো আমি এখন ভাবলাম যে এখন ওকে সকালে খাবারটা খাইয়ে দিই, তারপর 9টার সময় যখন ফিরবো তখন না হয় আমি ওকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবো। কারণ এখন তাড়াহুড়ো করে পুজো করলে ওরই অবস্থা খারাপ হবে। আবার ওকে সকালবেলা সুন্দরভাবে থালা সাজিয়ে না খাইয়ে দিলে ওর আবার সারাদিনের ক্লান্ত তো দূর হয় না। তো দেখো, ও চুপটি করে বসে আছে। এখন দেখো আমি কী করছি। আপাতত ঘুম ছাড়লো ওর। এখন ওকে ভালো করে খাইয়ে দিতে হবে। খাইয়ে দেওয়ার পরে ওকে চলে যেতে হবে আমাকে। তারপরে আমি আসবো, তারপর ওকে রেডি করবো। আজকে আসলে আমার মা অনেক সুন্দর সুন্দর একটা ফুল নিয়ে এসেছে, পিঙ্ক কালার, কি সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে। তোমার কাছে আমি ভিডিওতে দেখাবো কত সুন্দর ফুলটা। আজকে দেখবে ভাইকে সাজালে কী সুন্দর লাগছে। তো আপাতত আমি সবার চোখ টোক মুখটা পুরো ধারা মতন ধুয়ে দিলাম। তো এখন খাওয়াবো আমি ওকে। তো তোমরা কে কে গোপাল সেবা করো আমাকে একটু জানিও। আর আমি আসলে কোনো গোপালের মানে কীভাবে খাওয়াতে হয়, মন্ত্র পড়ে না কী করে, আমি এখনও পর্যন্ত জানি না। তো আমি তাই জন্যে আমি হাতে করেই খাওয়াই, যেমন একটা ভাইকে, মানে ও তো আমার ভাই, তো ভাইকে যেমনভাবে খাওয়ানো হয় আমি সেইভাবেই খাওয়াই। কোনো রিচুয়াল আমি কিছু জানি না। যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমার কিছু জানা নেই। আমি শুধু যেমন আমাকে মা বাবা সকাল ছোটো থেকে বড় করেছে খাইয়ে, আমি সেরকম ওকে ভালো করে ওইভাবে হাতে করে খাইয়ে দিই। যদি পুজোতে কোনো কিছু নিয়ম আমার অজানা থাকে, তো আপনারা প্লিজ 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 আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এটা করা উচিত বা ওটা করা উচিত। তো আপাতত আমি যে মন থেকে খাইয়ে দিলাম ওকে। ও তো আবার ভালো মতন বসে বসে টুকরো টুকরো খাচ্ছে, কারণ আর তো ওর কোনো কাজ নেই, শুধু চুপ করে বসেই থাকে। তারপরে আসবো, তারপরে আবার ওকে সাজাবো। মানে হচ্ছে ওর হচ্ছে মেন কথা হচ্ছে যে সারাদিন বসে বসে সাজবে, খাবে দাবে এসব। কিন্তু পরীক্ষার সময় যখন প্রার্থনা করি তখন কিন্তু থাকে না, কারণ জানি
বললে তো আর হবে না, কষ্ট করতে হবে, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। যাই হোক, কিছু করার নেই, সেটা গোপালের হাতে। তো ভালো মতন ওকে খাওয়াচ্ছিলাম আমি এখন। খাওয়ানোর পরে প্রসাদটা লাগানোর পরে আমি খেয়ে নিলাম। যাই হোক, তো তারপরে আমি এখন যাবো, পড়াতে যাবো। তোমরা দেখবে আমি কোথায় যাচ্ছি, স্টুডেন্টগুলোকে দেখবে, যাদের রেজাল্ট মানে যাদের খাতাটা নিয়ে যাচ্ছে তাদেরকেও দেখতে পাবে তোমরা। তো আপাতত আমি ভাইকে খাওয়ানোর পর এখন রেডি হব, রেডি হওয়ার পরে তারপর বেরিয়ে যাব। তো আপাতত আমার খাওয়ানো হয়ে গেছে, মুখগুলো এই জন্য ভালো মতো মুছিয়ে দিলাম, তখন এখন বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েদারটা এত সুন্দর লাগছে, তোমাকে আমি কী বলবো, চারিদিক দিয়ে তুমি দেখো কত সুন্দর লাগছে, মেঘগুলো এত অসাধারণ লাগছে কী বলবো। দেখো ঝুড়িতে এখন খাতাগুলো পড়ে আছে, মানে সে খাতাগুলো আমি দেবো। উফ, কী যে বলবো আর কি বলবো। তো রাস্তা চালাতে আমিও নিজের একটু ভিডিওটা বানিয়ে নিলাম, ভয়ও লাগছিলো কেউ দেখছে না সেটাও ভাবছি। হট করে যদি পড়ে যায়, ভাগ্যিস পড়িনি। যাই হোক, চালাতে চলেও গেলাম, এখন ঢুকবো বাড়িতে। তো আমার তো সাইকেল চালিয়ে ভিডিও করতে খুবই ভালো লাগছিলো, শুধু ভয়ের জন্য পড়ে না যাই, কারণ এক হাতে ফোন ছিল, এক হাতে সাইকেল ছিল। যাই হোক, চালাতে সেই গরুতে ঢুকেই গেলাম। তো ওই গরুতে পেরিয়ে হচ্ছে ওদের বাড়ি। তো আপাতত এখন টিউশন পড়াবো, টিউশন পড়িয়ে তোমাদেরকে দেখাবো কী করছি। চলো দেখি, দেখো বন্ধুরা, আরেকজন কিন্তু এখনো আসতে পারেনি, কারণ ও কালকে স্পেন আর আর্জেন্টিনার ম্যাচ দেখছিল, ওই জন্য সারা রাত ঘুমিয়ে গেছে, মানে রাতে দেরি করে ঘুমিয়ে, আর সকালে যে টিউশন আছে সেটার কথা আর ভাবেনি। তো যাই হোক, কিছু করার নেই, এর জন্যই পড়ছে। খুব মেধাবী ছাত্রী, সরি ভুল হলো, ছাত্রী। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি হিস্ট্রি এক্সাম নিচ্ছি, আর দেখো আরেকজন পা খোঁড়াচ্ছে বসে বসে। তোমাদের সকলে হিস্ট্রি সাবজেক্টটা কেমন লেগেছে জানি না। ছোটোবেলায় আমার সবথেকে ভয়ঙ্কর যদি সাবজেক্ট যদি কিছু লেগে থাকে সেটা হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট। অত বেশ ভালোভাবেই করছে। যাই হোক, আমার তো হিস্ট্রির প্রতি কখনো রুচি আসেনি, ম্যাথের প্রতি যেটুকু রুচি এসেছিলো, কিন্তু আমার স্টুডেন্টগুলো ম্যাথ পছন্দই করে না। আমার হিস্ট্রির একটা নাম মনে থাকতো না, সত্যি বলতে। আমি এইটার জন্য অনেক ছোটোবেলায় মার খেয়েছি, কত চেষ্টা করে যে আমি ছোটোবেলায় এই হিস্ট্রিটা উদ্ধার করতে পেরেছি আমি জানি না। যাই হোক, করতে তো পেরেছি, এখন কিছু করার নেই, পড়াতেই হবে। তারপর আমার পড়ানো শেষ হয়ে গেছে, তো আমি এখন বেরোচ্ছি। দেখতে পাচ্ছ হাতে ফুল, আসলে এই ফুলটা হচ্ছে, জানি না এটা কী নাম, তোমরা কমেন্ট করে একটু জানি না এটা কী নাম। তো এটাকে বলে হরলিক্স ফুল বলতাম ছোটোবেলায়। তো সেটা নিয়ে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মা রেডি করে রেখেছে গোড়ার উঠতে বিভিন্ন ধরনের ভেজিটেবলস, গাজর, পেঁয়াজ, এগুলো সব দিয়ে বিভিন্ন ধরনের ভেজিটেবলস দিয়ে একটা গোড়াটি বানিয়ে রাখছে, খুবই হেল্পফুল। তোমরা খেতে পারো, হেলদি খেতে পারো, তোমরা ট্রাই করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি আবার এসে চান করে সুন্দরভাবে গোপালকে সাজিয়েছি। তোমাকে বলেছিলাম না একটা ফুলের কথা, দেখো তোমাদেরকে কেমন লেগেছে, তোমরা প্লিজ জানিও। তো এখন গোপালকে খাইয়ে দিচ্ছি, এখন ফল খাচ্ছে, এরপরে আমিও একটু লাঞ্চ করে নেবো। তো আজকে যেহেতু সোমবার ছিল, তাই আজকে নিরামিষ হয়েছে। আজকে ওলের চখা হয়েছে, মানে ওল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা হয়েছে, আর ডাল, গাজর আর ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। তোমাদের কাদের ওল দিয়ে মাখা ভালো লাগে, আমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমি নেক্সট টিউশন চলে এলাম। ত্রিমূর্তি বসে আছে, টুবলু, বিপাশা আর হচ্ছে সন্দেশ মানে মিষ্টি। তো এই যে বিপাশা মানে মাঝের যে মেয়েটা বসে আছে, সে ভাবছে যে আমি অঙ্কটা করবো না। যাই হোক, ভাবুক। তো তারপরে আমার পড়ানো আবার শেষ হলো, আবার আসলাম। তো আপাতত আমি আজকে অনেকটা আমাকে সাইকেল চালাতে হচ্ছে। মেন কথাটা, প্রবলেমটা হচ্ছে আসলে আমি টিউশন থেকে ফিরলাম, সেখান থেকে আমি আবার মিনিবাজারে গেলাম, মিনিবাজার থেকে আমি আবার রিটার্ন আসলাম, সেখান থেকে আমি আবার একটা মায়ের কী যেন গ্রুপে কী ফর্মগুলো দিতে হবে সেটার জন্য আমি গেলাম, তারপর রিটার্ন আমার বাড়ি যাচ্ছে। মানে তুমি বলতে পারো আমি এখন মিনিবাজার হয়ে পুরো বাড়ি যাবো। যাই হোক, কিছু করার নেই, আমার সারাদিন এরকমই চলে, মানে আমি সারাদিন বেশিরভাগ তাই আমি বাড়িয়েই থাকি, তাই ঘরে আমার কদর নেই বললেই চলে, বুঝতেই পারছো। তারপর আরেকটু অ্যালোভেরা জেল ইউজ করে নিলাম, কারণ অ্যালোভেরা জেল খুবই ইম্পর্টেন্ট, ভালো মতন ফেস ওয়াশ করে মুখটা ভালো মতন মুছে যতগুলো তোমার ট্যান বসে সেটা সরানোর জন্য। আমার তো প্রচণ্ড ভালো লাগে অ্যালোভেরা জেল ইউজ করতে, তোমাদের কাদের ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি সারাদিন যদি ক্রিম ছাড়া কিছু মাখি, আমি সানস্ক্রিন মাখি, তারপরে আমি কিছু মাখি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, এছাড়া আমি বেশি কিছু ইউজ করি না। ব্যাস হয়ে গেল। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। তো আমার বিকেলে যে ব্যাচটা ছিল সেটা আপাতত হলো না, কারণ হচ্ছে সমস্ত স্টুডেন্টগুলো, বলতে আমার ঘোরা হলো না, সমস্ত স্টুডেন্টগুলো এখন ঘুরতে চলে গেলো। তো সবাই ফোন করে বলে দিদি আজকে আসতে পারবো না, তো আজকে আমার ছুটি। তো এবার তাই তোমাদেরকে দেখাতেও পারছি না যে নেক্সট ব্যাচের স্টুডেন্টগুলো কেমন ছিল। পরের দিন একদিন শেয়ার করবো সেটাও।
তো এখন রাত্রেবেলা আমার সমস্ত অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ডিনার করব। এখন বাজে 7:30 8টা। হ্যাঁ, আমি তাতে করে একটু ডিনার করে নিই, কারণ হচ্ছে সকালবেলা উঠতে না আমার দেরি হয়ে যায়। মানে আমি যদি দেরি করে ঘুমাই, আমি উঠিও দেরি করে, প্রচণ্ড বড় আমার প্রবলেম এটা। তো সেই কারণে আমি একটু রাতে করে ঘুমিয়ে যাবো। তাই ভাবলাম এই ভিডিওটা শ্যুট করে একবারে ছেড়ে একবারে মানে ঘুমিয়ে পড়ি। তো আজকে আমি একটা জিনিসই লক্ষ্য করলাম যে আমার যে আগের যে ভিডিওটা ছিল, আপনারা খুব 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 লাইক করেছেন, কমেন্ট করেছেন। আমার খুবই ভালো লাগলো যে আপনাদের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে আপনার ইচ্ছা হয়, তাহলে বা আপনার মনে হয় যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে ভিডিওগুলো, তো আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না কিন্তু। আমার চ্যানেলের নাম হচ্ছে টুকরো হাসির বাক্স। তো আপনারাও কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আপনারা সারাদিন কী কী করেন। তো আজ এখানেই বন্ধুরা, আমার ডেলি ব্লগের মধ্যে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ 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 কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিমস, রাধে রাধে।